নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি অত্যন্ত সুস্বাদু মুগ ডালের দুধ পিঠা। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার আপনাদের কাছে অনুরোধ রইল। মুগ ডালের এই পিঠাটি বানানোর জন্য লাগছে আমাদের মুগের ডাল, আর এখানে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল। চাল ও ডালটাকে ভালো করে ধুয়ে ৪ থেকে ৫ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। চাল ও ডাল খুব ভালোভাবে ভিজে গেছে। এবার আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। আমি এই কাপটা মেপেই কিন্তু চাল ও ডালটা নিয়েছি। সমপরিমাণে চাল ও ডালটা নিয়ে নিতে হবে। চাল ও ডালটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তবে কোনো রকম জল ছাড়াই পেস্টটা করে নিতে হবে। এবার একটি কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে ১ চামচ ঘি দিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি ওই ১.৫ কাপ পরিমাণে লিকুইড দুধ। খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি। যেকোনো মিষ্টি রেসিপির মধ্যে অবশ্যই সামান্য একটু লবণ দেবে, এতে মিষ্টির স্বাদটা কিন্তু বেশ ব্যালেন্স হয়। দুধটাকে বেশ ভালোভাবে একবার ফুটিয়ে নিয়েছি। তারপরে পেস্ট করে নেওয়া চাল ও ডাল দিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে আস্তে আস্তে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে। এইভাবে দেখুন আস্তে আস্তে ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি। তবে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামের থেকেও আরো একটু অল্প করে দেবেন। দেখুন ঠিক এইরকম একটা দলা তৈরি করে নিয়েছি। এবার আমি অন্য পাত্রে রেখে একটু ঠান্ডা করে নেব। আবারও একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি 1/2 লিটার পরিমাণে লিকুইড দুধ। গ্যাসের আঁচটা হাই করে দিয়েছি, ২ টো এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা বেশ ভালো আসবে। দুধটাকে দেখুন হাই ফ্লেমে ভালো করে একবার ফুটিয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু ঘন করবার দরকার নেই। এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা। আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন। আমার কাছে এই গুড়ের বাতাসা ছিল, এটাই আমি এখানে দিয়ে দিয়েছি। দেখুন এবার খুব ভালোভাবে গুড়টাকে মেল্ট করে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম করে দিয়েছি। গুড় দেখুন খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার একবার ফুটিয়ে নিয়েই কিন্তু এটাকে নামিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। চলুন এদিকে দেখুন ডোটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে এসছে। তবে খুব ঠান্ডা করে নিলে হবে না। একটু হাতে সয়পার মতন ঠান্ডা করে নিয়েছি। এবার আস্তে আস্তে খুব ভালো করে এটাকে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন ঠিক এইরকম একটা সুন্দর মোলায়েম ডো তৈরি করে নিয়েছি। সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি। এতে কিন্তু বেশ ভালোভাবে ডোটাকে মেখে নেওয়া যাবে। এইভাবে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার এ থেকে অল্প অল্প করে একটু লেচি করে নিয়ে প্রথমে ২ হাতে করে গোল করে একটুখানি প্রেস করে চ্যাপ্টা করে দিতে হবে। তারপরে হাতের সাহায্যে একটু সুন্দরভাবে গোলাকৃতি তৈরি করে নিতে হবে। একটা চামচের পিছন দিক থেকে ঠিক এইরকম করে আমি ডিজাইনটা করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো ডিজাইন আপনারা বানিয়ে নিতে পারেন। আমি এই একইভাবে সব পিঠাগুলোকে দেখুন বানিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে। এবার এই পিঠাগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। এবার একে একে পিঠাগুলোকে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি পিঠাগুলো কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। খুব বেশি লো ফ্লেমে ভাজবার একেবারেই দরকার নেই। মিডিয়াম টু হাই ফ্লেমে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। আর অবশ্যই বন্ধুরা আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। দেখুন এইরকমভাবে বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে তেল থেকে ছেঁকে তুলে গরম থাকা অবস্থাতেই আমি দুধের মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মালাইটাও কিন্তু বেশ ভালোভাবে গরম আছে। এইভাবে ভিজিয়ে কিন্তু আমি ১ ঘন্টা রেখে দেব। আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলোকে চিনির শিরার মধ্যেও ডুবিয়ে খেতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো হয়। ১ ঘন্টা পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হয়। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল।